রক্ষাকালী মায়ের পুজো দিতে গেছিলাম, তো লাইনে দাঁড়িয়ে আছি। তো মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম, শাড়ি, তারপর একটা মালসা নিয়েছি। মালসাতে দেখলাম কী কী আছে, একটা কমলা লেবু, একটা কলা, একটা বাতাসা, একটুখানি চিড়ে, একটা সিঁদুর, চাঁদমালা, আর একটা গাঁদা ফুল আর ধূপকাঠি, এই দিয়েছিল। 25 টাকা না 30 টাকা নিয়েছে। তখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন পড়েছে। আমরা তো পেছনে দাঁড়িয়েছি, তারপরেও দেখছি আরও লাইন বড় হয়ে গেছে। আমরা একটু একটু করে আগিয়ে আসছি, লাইন খুব তাড়াতাড়ি ছাড়ছিল না, কিন্তু দেরিও হয়নি তেমন একটা। তো এই দেখো লাইন তোমাদের দেখাচ্ছি, কত লাইট দিয়ে সাজিয়েছে। এই দেখো একটা কাছে আবার মালসার দোকান বসেছে। আর দেখো কত ভিড় হচ্ছে, লাইন দেখো কতটা লাইন আছে। ওই প্যান্ডেলের কাছাকাছি বাঁশ দিয়ে ছোট্ট একটা রাস্তা করেছে, ওইখানটায় গিয়ে জমাটা দেবো। লাইট দিয়ে সাজিয়েছি খুব সুন্দর করে, প্রচুর ভিড়। আর মালসার দোকান অনেক আগেও বসেছে, আবার মন্দিরের ভেতর দিকে যতটা যাচ্ছি ও ভেতর দিকেও আছে। আমরা গেছিলাম সন্ধ্যে 7:30টার দিকে, তো 7:30টার দিকে গিয়েই টোটো করে চলে গেছিলাম। টোটো করে গিয়ে একদম নেমে গেছিলাম। তা একটুখানি হাঁটতে হয়েছে, কারণ টোটো ঢুকতে দেয়নি বেশি ভেতরে। একটু হেঁটে গিয়ে মালসা কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ভিড় দেখে তো ভাবে ভয় করছে। অনেকে বলছে দুপুর দিকে ফাঁকা ছিল, সত্যি সকাল দিকে দুপুর দিকে ফাঁকা থাকে, বিকেল দিক পর্যন্ত ফাঁকা থাকে, বিকেল দিক থেকে তারপর শুরু হতে লাগে ভিড়টা। আমরা সন্ধ্যে 7:30টায় গেছি, দুপুরে ভাত খেয়ে রেস্ট নেবো বলে। তো দেখো আমরা অনেকটা লাইনে কাছাকাছি চলে এসেছি। এইখানে দেখছি নিচ্ছিল, আমি ভালো এবার দিয়ে দেবো, এখানে হয়ে ভালোই হলো, কাছাকাছি চলে এসেছি। তারপর দেখছি না, নিচ্ছে না। তারপর আর একটু এগিয়ে গিয়ে সেই জায়গাটাই নিল। ও মনে হয় শুধু ধূপকাঠিগুলো নিয়ে নিচ্ছিল নাকি জানি না, আগেরটা নিল না, দিয়ে আর একটু এগিয়ে গিয়ে আবার এখানটায় নিচ্ছে। আর দু একজনের পরে এলেই আমাদের মালসাটা নেবে। তো মালসাটা এই সামনে একজন আছে, ওর দেওয়া হয়ে গেলে আমরা দেবো। মালসাটা আমরা দিয়ে দেবো, সব ঢেলে নিয়ে ও আমাদের খালি মালসাটা দিয়ে দেবে। আর একটা কুপন দিয়ে দেবে, ভোরের দিকে আনতে হবে। মালসাটা নিয়ে আর কুপনটা নিয়ে ভোরের দিকে যেতে হবে। আবার বাকি মালসাটা আবার প্রসাদ দেবে সকালে মায়ের। আর মা এখনও আসেনি। আমরা লাইনে দিয়ে মালসাটা দিয়ে মায়ের মন্দিরে একটু প্রণাম করব। মেলা বসেছে, একটু সরে গিয়ে মেলাটা একটু ঘুরবো। তো মেলাতে প্রচুর ভিড় হয়ে যায়, আজকে প্রথম দিনে প্রচুর ভিড়, ঠেলাঠেলি হচ্ছে একদম। তাও একটু এসেছি তখন দেখে নেব, তেমন কিচ্ছু কেনাকাটা করব না, কিছু একটা খেয়ে নিয়ে মেলাতে একটু ঘুরে চলে যাব। আর আমার ছেলে নেই, নাহলে বাইকে করে আসতাম, তো টোটো করে এসেছি। আমি আর দিদি এসেছি, তোমরা দেখলেই আমি আর দিদি এসেছি। আমি পুজো দিইনি, দিদি দিয়েছে পুজো। তো মন্দিরে দেখো এরা সব বসে আছে, মন্দিরের চাতালটায় সব বসে আছে। এরা সারা রাত থাকবে, জায়গা নিয়েছে নিজেদের, সব বসে আছে। ঠান্ডা তো একদম নেই, ভেতরে গরম, লোকের ভিড়ে গরম লাগছিল। আর এখানে সবাই ধূপকাঠি দিচ্ছিল, জ্বালাচ্ছিল, মোমবাতি জ্বালাচ্ছিল। আর এত ধূপকাঠির ধুঁয়োতে চোখ জ্বলছিল, বেশিক্ষণ থাকতে পারছিলাম না। আর একটু মায়ের মন্দিরে দান বাক্সে একটু দান দিতে যাব, তো প্রণামী দিতে যাব আর কি। তো বড় বড় মোমবাতিগুলো জ্বলছে, দেখো শাড়ি নিয়ে বা চুড়িদারের ওড়নাতে আগুন যখন তখন লেগে যেতে পারে, খুব সাবধান হয়ে যেতে হচ্ছে। প্রচুর ভিড়। তারপরে মানুষ তো জায়গা নিয়ে বসে আছে অনেকটাই, একটুখানি সরুর মধ্যে যেতে হচ্ছে মায়ের প্রণামী বক্সের কাছে। তো তার ভয় আমি একটু চটিগুলো দেখলাম, বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, আমি ভেতরে ঢুকিনি। চটি যদি চুরি হয়ে যায় বাবা, তাদের চটিটা বাইরের দিকে রেখে আমি চটির কাছে দাঁড়িয়েছিলাম। দিদি ঢুকলো প্রণামী দেওয়ার জন্য ভিড়ের মধ্যে। তো ও প্রণামী দিয়ে আসুক, তারপরে একসঙ্গে একটু যাব আবার বেরিয়ে। আর এত ভিড়, মায়ের মন্দিরের কাছে পর্যন্ত যেতে পারিনি, দূর থেকেই প্রণাম করেছি। তারপর আমরা বেরিয়ে যাব এখন। দিদি আসছে, অনেক দেরি করছে দেখছি। আমি বললাম আবার ও খুঁজে পাবে না নাকি আমাকে, আমি দাঁড়িয়ে আছি এক জায়গায়, দেখেছে কিন্তু এত ভিড় হয়ে গেছে এখন আমাকে আর দেখতে পাচ্ছে না। আমি বললাম আমাকে না দেখে এখন অন্যদিকে খুঁজতে চলে যাবে কি না। তারপরে দেখছি না, ঠিকঠাকই এসেছে। কিছুক্ষণ দাঁড়ালাম না, চলে এসেছে। তারপর বেরোনোর রাস্তা, মানে মেলার দিকে যাওয়ার জন্য রাস্তাটা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। তো এই বাঁশের ফাঁক দিয়ে বেরিয়ে আবার মেলার দিকে গেলাম। মানে আমি অনেকটা, আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম, ওখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। তো বাঁশের ভেতর দিয়ে পেরিয়ে এলাম, দিয়ে মেলাতে এসেছি। মেলায় একটু ঘুরলাম টুকটাক। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা, 100, 150 আরও বসেছে, এরকম 5 টাকা থেকে শুরু আর কি। আমরা তেমন কিচ্ছু কিনিনি, শুধু আমি ভেজ চাউমিন খেয়েছি আর একটা ভেজ রোল খেয়েছি। আর বাদাম 100 মায়ের জন্য দিদি নিয়েছিল, ওই 100 বাদামটা ঘরে নিয়ে এসেছিলো। এখানে ক্লিপ, তারপরে অনেক কিছু ছিল, আমরা কিছুই কিনিনি। আর এই লাইটগুলো দেখে বেশ ভালো লাগছিল, রাতের মধ্যে বেশ ভালো লাগছে লাইটগুলো, খুব সুন্দর সুন্দর। তা আমি ভাবলাম একটু তাহলে তুলে নিই, আমার কাছে থেকেই যাবে ভিডিও।